4টে বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন, একটি ডাইনিং দিয়ে সাজানো এই বাড়ির ফ্লোর প্ল্যান। ফাউন্ডেশন থেকে বিম ঢালাই পর্যন্ত কত টাকা খরচ, আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। 16টি কলমের উপর 1330 স্কোয়ার ফিট ছাদের এই ফাউন্ডেশনের বিম ঢালাই পর্যন্ত এখন পর্যন্ত খরচ 6 লক্ষ টাকা। প্রথমত বাড়িটার দৈর্ঘ্যপ্রস্থ ফ্লোর প্ল্যানটি দেখে নিন। বিল্ডিং এর দৈর্ঘ্য আছে 38 ফিট, প্রস্থ 35 ফিট, ছাদ 1330 স্কোয়ার ফিট। 3% জায়গার উপরে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি। এখন আসা যাক বাড়িটার কয়টা বেডরুম দেখে নিন পুরো বিষয়টা। সামনের দিকে থাকছে 2টা বেডরুম, পিছন সাইডে থাকছে 2টা বেডরুম, পিছনে থাকছে 2টা টয়লেট, এই সাইডে থাকছে একটি কিচেন। এই জায়গা থেকে আমরা সিঁড়িটা শুরু করব। মেন গেট থেকে সিঁড়িটা চেঞ্জ করেছি, এটা হলো ড্রয়িং কাম ডাইনিং। তো এখন এই ভিডিওতে আমরা যে বিষয়টি জানবো, বিমের নিচের কাজগুলো কিভাবে করা হয়েছে, বিমের সাইজ কিভাবে করা হয়েছে, কলমে কত পিস রড দেওয়া হয়েছে, এখন পর্যন্ত মোট 6 লক্ষ টাকা খরচ। এই 6 লক্ষ টাকা খরচে বাড়ির যে কাজগুলো করেছি সেই বিষয়টি আপনাদেরকে দেখানো হবে। এটা হলো বিল্ডিং এর মেন গেট। মেন গেটের বিমটা একটু চাও রাখা হয়েছে মূল বাড়ির বিম ছাড়া। বিমের নিচে 5 ইঞ্চির গাঁথনি, মাটি ছাড়া 4 ফিট উচ্চতায় বিম ঢালাই করা। অনেক মহাজন ভাইয়েরা আছেন 12 মিলির রড দিয়ে 2 তলা ফাউন্ডেশন করতে চাচ্ছেন। তাদেরকে একটি মেসেজ দেব, আপনারা 2 তলা ফাউন্ডেশন করে বাড়ি করলে অবশ্যই 16 মিলি রড দিয়ে 2 তলা ফাউন্ডেশন করার চেষ্টা করবেন। 12 মিলি রড দিয়ে ফাউন্ডেশন করলে হয়তো রডের খরচটা একটু কম হয়, কিন্তু ফাউন্ডেশনটা একটু দুর্বল হয়। তো আসুন দেখে নেওয়া যাক কিভাবে এই স্ট্রাকচারের কাজগুলো করা হলো। আমরা প্রত্যেকটি কলমে রড দিয়েছি 16 মিলি এবং বেসের জালি 12 মিলি। এই বেসটিতে আমাদের 65 কেজি রডের প্রয়োজন পড়বে ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত। এই বিম ঢালাইয়ের জন্য অনেকেই বিশ্বাস করে না, বিমটি ঢালাইয়ের জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন পড়েছে 45 বস্তা। এই 45 বস্তা সিমেন্ট দিয়ে আমরা যে ঢালাইটা করেছি অনেকেই বিশ্বাস করবেন না, তাদেরকে বলবো এই বিম ঢালাইয়ের জন্য এমনই সিমেন্টের প্রয়োজন পড়ে। এই যে বিমগুলো দেখছেন গাঁথনি দেওয়া হয় নাই। আমরা কি ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করছি না এখানে আরসিসি ফাউন্ডেশন করে বাড়ি করছি? আপনি যদি বিমের নিচে গাঁথনি দেন বিমটি সঠিকভাবে সুন্দর লোড নিতে পারবে, কিন্তু এমন ভাবে রড দিয়ে আপনি যদি বিম ঢালাই করেন তো বিমের নিচে গাঁথনি না দিলেও অনেক সময় সমস্যা হয় না, তবে গাঁথনিগুলো দিলে সাপোর্টিং এর জন্য ভালো হয়। এখন আউটসাইডে বিমের নিচে আমরা 5 ইঞ্চির গাঁথনি করেছি। ভবনটির গাঁথনির জন্য এবং বেসের সলিং এর জন্য আমাদের মোট ইটের প্রয়োজন পড়েছে 4000। আর এই ভবনটির ফাউন্ডেশন থেকে বিম ঢালাই পর্যন্ত আমরা যে খোয়াটা ভেঙেছি সেটা হলো 8,000 এবং প্রায় 2000 ভাঙা হয়েছিল 10,000 কলম ঢালাইয়ের জন্য সাইটে খোয়া আছে। মোট এই 10,000 খোয়া ভাঙা হয়েছে, কলম ঢালাই হয়ে যাবে। এখন এই যে রুম দেখছেন এই সাইডে 5 পিস 16 মিলি রড দেওয়া, কলমে 4 ফুট 16 মিলি রড দেওয়া, রিনের রড সহ এখন পর্যন্ত ভবনটির মোট কাজে আমাদের যে রডটা ব্যবহার হয়েছে মিনিমাম বিম কলম সহ প্রায় 23 থেকে 2400 কেজি। এখনো কিছু রড বেঁচে আছে, সেটা লিংটনে আমরা ব্যবহার করব। আমরা এই যে কাজগুলো করছি, কাজের যে এস্টিমেট গুলো আপনাদেরকে দিচ্ছি, আমরা কিন্তু বাস্তবে কাজগুলো করছি। আপনারা হয়তো প্রবাস থেকে দেখছেন, দেশ থেকে দেখছেন, আমাদের কথার উপর ভরসা রেখে আপনারা বিভিন্ন রকম কাজ করতে চাচ্ছেন। করেই দেখুন কাজটা আসলে এর বেশি রড কখনোই লাগবে না। আমরা মোট বাড়িটার যে কাজগুলো করেছি তার কিছু ধারণা দিলাম। তো যাই হোক দর্শক, এই পর্যন্ত আমরা বিম ঢালাইয়ের উপর থেকে কলম উঠাবো 9 ফিট, ছাদের নিচে বিম আছে 10 ইঞ্চি, উপরে 3000 কেজি রডের প্রয়োজন পড়বে। 3000 কেজি রড হলে ছাদ দেওয়া সম্ভব। তো 1330 স্কোয়ার ফিট বাড়ির বিম ঢালাই পর্যন্ত আমাদের যে খরচটা সেটা উল্লেখ করা হলো। সিলেকশন বালু আছে, কুষ্টিয়ার বালু আছে, মিস্ত্রি খরচ আছে। মিস্ত্রি খরচের টাকা আমরা 1,20,000 টাকা এখন নিয়েছি। আমাদের 2,30,000 টাকা কন্ট্রাক্ট ফাউন্ডেশন করে ছাদ দেওয়া পর্যন্ত গাঁথনি সহ। বেস কেটেছি 4 ফিট বাই 4 ফিট, বেসের জালি 12 মিলি, বেসটি ঢালাই দিয়েছি 13 ইঞ্চি।
মাঝের গুলো কেটেছি 5 ফিট বাই 5 ফিট এবং বেসটি ঢালাই দিয়েছি 16 ইঞ্চি। তো কম বাজেটের গ্রামের ভিতর এই 2 তলা ফাউন্ডেশন কেমন হলো মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, পেজটিতে নতুন দর্শক হলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।